পর্নোগ্রাফি হচ্ছে একটা অ্যাডাল্টারি বা একটা ব্যভিচার, এক ধরনের ব্যভিচার। ইসলামী পয়েন্ট অফ থেকে আমরা অন্তত বলবো যে মৃত্যুদণ্ডযোগ্য ব্যভিচার না হইলেও এটা চোখের জেনা, কানের জেনা, তাই তো? চোখের জিনা, কানের জিনা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে। চোখেরও জিনা হয়, কানেরও জিনা হয়, এবং সেই সব জিনার থেকে কি করে আলটিমেটলি মানুষ রিয়েল জিনাতে যায়। আচ্ছা, প্রাণীকুলের ভিতরে আপনি দেখবেন যে সবচেয়ে বড় প্রাণীকুল বলতে আমি সকল প্রাণীর কথা বলতেছি, মানুষ সহ, সবচেয়ে বড় চালিকা শক্তির একটা, আপনি যে মেটিং সিজনগুলো আছে অন্য অন্য প্রাণীর ভিতরে আপনি দেখবেন কি করে তারা, মানে একজন মাইরে ফেলতেছে এটার জন্য কম্পিটিশন করে দিতে গিয়ে। আপনি দেখবেন কুমিরের ভিতর আছে বা অন্যান্য জন্তু জানোয়ারের ভিতরে একজনকে মেরেই ফেলতেছে, মানে মারামারিটা শুরু হয়েছে এটাকে কেন্দ্র করে, এবং একজনকে মেরেই ফেলছে। আল্লাহ দেয়া এই চালিকা শক্তির বলে পৃথিবীর সমাজ সংসার আবর্তিত হচ্ছে, এই কথাটা আমি বলতে পারতাম, কারণ আসলে এইটা দিয়ে কিন্তু দুনিয়াটা ঘুরতেছে, এটাকে কেন্দ্র করে অন্য ফর্মে আমরা হয়তো ডিফাইন করতেছি না ওইভাবে, বুঝছেন না? এটা মিলেমিশে আছে জিনিসের ভিতর, গানের ভিতর আছে, সিনেমার ভিতরে আছে, নাটকের ভিতরে, বুঝছেন না? কিন্তু এই কেন্দ্রে কিন্তু পৃথিবীটা ঘুরতেছে, সারা পৃথিবীটা কিন্তু এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। প্রাণীকুলে প্রবল প্রতিযোগিতা দেখা যায়, যা অনেক সময় প্রতিপক্ষকে হত্যা পর্যন্ত গড়ায়, এটা আমরা দেখছি অনেক, আমি উদাহরণ দিতে পারতাম অনেক। সবচেয়ে প্রবল এই বেসিক ইনস্টিংক্টকে চরিতার্থ করার ব্যাপারটা প্রকৃতিতে ওপেন, কোনো রকমের রাগঢাক নেই, প্রকৃতিতে ওপেন, জোরদার মুলুকতার, যে পাল্লা যা করলা। কিন্তু মানে কি বলে, মানুষকে তো আল্লাহ আশরাফুল মখলুকাত হিসাবে বানাইছেন কেন? এটা আল্লাহ কিছু নিয়ম করে দিয়েছেন, এই নিয়মের ভিতরে মানুষ থাকবে, এবং থাকলেই সে আশরাফুল মখলুকাত, নাহলে সে জানোয়ারের সাথে তার কোনো তফাৎ নেই। আচ্ছা, মানুষের বেলায় আল্লাহ কিছু নিয়ম বাইরে দিয়েছেন, সেই নিয়ম যারা মানে না তাদের বেলায় এই বেসিক ইনস্টিংক্ট পরিতৃপ্ত করতে মানুষও খুন খারাপি বা হত্যা ধর্ষণ পর্যন্ত যায় না আমাদের দেশে তো দেখতেছেন যে যারা এই নিয়ম মানে না, আল্লাহর নিয়ম মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহ যে নিয়ম করে দিয়েছেন সেটার ভিতর, তারা কি শেষ পর্যন্ত খুন রাজানি পর্যন্ত যায় না? এটারই সূত্র ধরে যাচ্ছে। আপনি দেখতেছেন মা ছেলেকে মেরে ফেলছে, এই 2-3 বছর আগে উঠছে, আপন ছেলেকে মেরে ফেলছে মা, এই পথে সে জেনে গেছে বা কিছুর জন্য মেরে ফেলছে, পরকীয়া সম্পর্ক সম্বন্ধে জানছে। তার মানে সে নিয়ম মানে না। নিয়ম না মানলে তখন সে যা ইচ্ছা আসবে, খুন আসবে, ধর্ষণ আসবে, মানে খুন কইরা। মাদ্রাসার একটা ছেলে, সেদিন পড়লাম, মাদ্রাসার 8-9-এর ছেলে আরেকটা 7-8-এর মেয়েকে নিয়ে ভাগায় নিয়ে ঢাকায় চলে আসছে। আয়সা কোন হোটেলে উঠতে চাইছে, পারে নাই উঠতে, কমলাপুর স্টেশনে যে পতিত রেলওয়ে বগি থাকে না, ওর ভিতর তাকে ধর্ষণ করছে, কইরা তাকে, সে কাঁদতেছিল, মেয়েটার দোষ হলো মেয়েটা তারপরে কাঁদতেছে, সমানে কাঁদতেছে, তারে মাইরে ফেলছে, পেপারে আসছে, ওপেন ঘটনা, খুন করছে। এই ইনস্টিংক্টের জন্যই তো করছে, এই কাজটার জন্য করছে না? ইনস্টিংক্টটা আমি বলতেছি, যে রিপুর তাড়নাটা তো এইটাই। সে নিয়ম মানে নেই দেখে সে হত্যা পর্যন্ত করেছে। 7-8-এর মেয়ে, 8-9-এর ছেলে, মাদ্রাসার। চিন্তা করে দেখেন আপনি, তাহলে অন্য যারা যা করতেছে বা আরও যারা উন্নত শ্রেণীর, উন্নত টাকা পয়সা আছে, উন্নত শিক্ষা দীক্ষা আছে, তাদের কথা তো আছেই। আমি অনেক ছোটোবেলায়, তখন আমি অত বুঝতাম না অনেক কিছু, মানে ধরেন 10-12 বছর বয়সে একজনের গল্প শুনতেছিলাম যে সে সিলেটেই, সে বৃষ্টি ঝড়ের রাতে নদী পার হয়ে জৈন্তায় চলে গেছে, এই ইনস্টিংক্টের বশবর্তী হয়ে। ওইখানে এটা চরিতার্থ করার কোনো ব্যবস্থা আছে আর কি, সেই জন্য মানে বলতেছিল, তারা হাসি ঠাট্টা করতেছিল মুরব্বীরা, যে মানুষের এই ব্যাপারটা কত সাংঘাতিক, যে ঝড়ের রাতে সে সুরমা নদী পার হয়ে সাঁতরায় ওই পারে জৈন্তায় চলে গেছে, ওইখানে কোনো একটা ব্যবস্থা আছে সেটা চরিতার্থ করতে গিয়ে। এত প্রবল হইতে পারে মানুষের এই ইনস্টিংক্টটা। আপনি পশুগুলোর ভিতরে দেখবেন, আমার একটা ঘটনা মনে আছে যে একটা ছাগল খুব ভ্যাঁ ভ্যাঁ করতেছে, তো এক নাতি তার নানিকে জিজ্ঞেস করছে যে এটা এত চিৎকার করতেছে কেন? তো নানি বলতেছে যে এটার বিয়ের সময় হয়েছে। পশুগুলোর ভিতরে এটা আছে, মানুষের ভিতরে খালি এটা নিয়ে রাগঢাক আছে। এটা রাগঢাক কেন আছে? এটা হায়ার অংশ, এটার জন্য আল্লাহ নিয়ম দিছেন, এটা চরিতার্থ করার পার্টিকুলার ওয়ে দিছেন এবং ব্যবস্থা করে দিছেন আল্লাহ, সেটা দিয়ে করবেন। এটা ইসলাম কিন্তু এটাকে অ্যাকনোলেজ করে, স্বীকার করে। ওই যে বলো না, যেন প্রশান্তি লাভ করে, প্রশান্তি লাভ করতে চাবেন আপনি, এটা কিন্তু ইসলাম অ্যাকনোলেজ করে, কিন্তু প্রশান্তির জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করে দিছে, সেই ব্যবস্থার ভিত্তিতে প্রশান্তি লাভ করতে হবে। আসেন আর একটু আগাই। এরপরে দেখেন এই যে বউ পালানোর, দেখেন না, এই অমুকের বউ পালায় গেছে, 3 বাচ্চার মা, 4 বাচ্চার মা, পেপারে পড়েন, পড়েন। বেসিক্যালি কিন্তু এই জিনিসটা ইনস্টিংক্টটা তার ফুলফিল হয় না, সেই জন্য সে সমাজ, সংসার, ইজ্জত, সম্মান, ধর্ম কোনো কিছুই একসময় মানে না, এটা এত প্রবল একটা চালিকা শক্তি। এই প্রবল শক্তিকে সঠিক পথে পরিচালিত না করলে সমাজ সংসারে
প্রবল বিপত্তি এবং বিপদ নেমে আসবে। এটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, সঠিক পথে পরিচালিত না করতে পারেন, সংসারে মারাত্মক বিপত্তি এবং বিপর্যয় নেমে আসবে। আপনি দেখেন আমাদের চারিদিকে কী অবস্থা এখন, আপনি তাকায় দেখেন, মানে নিউক্লিয়ার এনার্জি যেটা অ্যাটমের ভিতর যে শক্তি থাকে, এইটা দিয়ে আপনি একটা রিয়েক্টর দিয়ে সারা বাংলাদেশে আলোকিত করে ফেলতে পারবেন, আবার একটাই দিয়ে সারা বাংলাদেশ ধ্বংস করে ফেলতে পারবেন। প্রবল শক্তি না, অ্যাটমের ভিতরে প্রবল শক্তি, সেটা দিয়ে আপনি কী করবেন, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানান, সারা বাংলাদেশ আলোকিত করে দিতে পারবেন আপনি একটা দিয়ে। আর একটা বোমা মারেন, জুইতের একটা অ্যাটম বোমা মারেন, সারা বাংলাদেশের সব মানুষ ধ্বংস হয়ে যাবে। একই রকম পটেনশিয়াল কিন্তু এই যৌন চেতনা, প্রেরণা বা কি বলবো, যৌন ইনস্টিংক্ট, অনুভূতি বা বাসনা এর ভিতর রয়ে গেছে। প্রপার পথে এই করবেন, সমাজ সংসার সোনার হয়ে যাবে। খারাপ পথে নেবেন, ধ্বংস করে দেবে, সব জ্বালায় পোড়ায় ছারখার করে দেবে। সাহাবীদের সময় এই জিনিসটাকেই তারা প্রপার পথে প্রপাগেট করতে পারছে। একটা মেয়ে বিধবা হওয়ার পরে তার ইদ্যত পালনের আগেই রসুলের কাছে বা অন্যত্র সাহাবীরা লাইন দিয়েছেন যে কে তাকে বিয়ে করবেন, কে তাকে করবেন, তাকে বিধবা রাখেন নাই, তাকে একা থাকতে দেন নাই, তাই না? সমাজটা চেঞ্জ হয়ে গেছে না? আজকে কি আমার বিধবার তো কোনো চান্সই নাই, বিধবা বা বিপদ কী বলে স্বামী পরিত্যক্তার কোনো চান্সই নেই, কুমারীদেরই কোনো চান্স নাই বলতে গেলে। আমাদের দেশে এরকম হয়ে যেতেছে না? ওইটাই একটা টপিক দিয়েছেন সবুর ভাই, যে আমার দেশে 30 এখন ঘুরে বেড়াইতেছে, কোনো খবর নাই আর কি বিয়ের সাথে।